আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি রেসিপি। তো চলেন বেশি কথা না বাড়ি শুরু করা যাক। বিসমিল্লাহ। তো প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নেব। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা আমাদের কাটার পরের লুকটা। চিংড়ি মাছগুলো ভালো করে কাটা হয়ে গেলে এখন এখানে আমরা নিয়ে নিয়েছি আমাদের গাছের কচি মিষ্টি কুমড়ো। এটাকে আমরা কেটে নেব। যেহেতু কুমড়োটা কচি ছিল তাই আমি এটার ছালটা ছাড়াইনি, আপনারা চাইলে ছাল ছাড়িয়ে নিতে পারেন। এখন এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল ঢেলে নেব। এখন এখানে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। পেঁয়াজটা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এখন এখানে অ্যাড করে দেব লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নেব। এখন এখানে দিয়ে দেব আমাদের সেই চিংড়ি মাছগুলোকে। এখন এগুলো সবগুলোকে ভেজে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানি দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে জাল করে নেব। আমাদের মশলাটা কষানো শেষ। এখন এখানে মিষ্টি কুমড়ো গুলোকে অ্যাড করে দেব। আমাদের মিষ্টি কুমড়ো গুলোকে অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নেব যেন মশলাটা মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মিশে যায়। এখন এটাকে ঢেকে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে তুলে নেব। এই পর্যায়ে একটু এটাকে ভালো করে নেড়ে নেব। এখন এটাকে আবারও 20 মিনিটের মতো জাল করে নেব। 20 মিনিট পর আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে আবার একটু জাল করে নেব, নেড়ে নেব। তারপর
আমাদের মিষ্টি কুমড়োগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আর 5 মিনিটের মতো জাল করে উঠিয়ে নেব। এই হচ্ছে আমাদের তরকারি ফাইনাল লুক। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।